এসএসসি পাশে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কারা অধিদপ্তরে ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 29শে মার্চ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এইটা আপনার কারারক্ষী পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেলটা আগে বলি যে 21,800 টাকা। এখানে যে মহিলা কারারক্ষী এটা হলো 21,800 টাকা। এইখানে মহিলা কারারক্ষীকে 22 জনকে নিয়োগ দেবে, এখানে পুরুষ কারারক্ষীকে 450 জনকে নিয়োগ দেবে। তো এইখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এসএসসি পাস করার। তো এইখানে কোনো স্বীকৃত বোর্ড হতে তো এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে এসএসসি পাস করলে সেখানে আবেদন করতে পারবেন। ন্যূনতম শারীরিক যোগ্যতা বলছে যে উচ্চতা থাকা লাগবে অন্যত 1.67 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি থাকা লাগবে। বুকের মাপ 2 ফুট 8 ইঞ্চি থাকা লাগবে। পুরুষের ওজন হওয়া থাকা লাগবে 52 কেজি। পুরুষের ওজন হওয়া লাগবে 52 কেজি। এখানে মহিলাদের থাকা লাগবে 45 কেজি এবং বুকের মাপ থাকা লাগবে 2 ফুট 6.24 ইঞ্চি এবং উচ্চতা থাকা লাগবে 5 ফুট 2 ইঞ্চি অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানেও সেম ভাবে এসএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে হবে। এসএসসি পাস করলে সেখানে আবেদন করতে হবে। এটা হচ্ছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। পুরুষ জনকে নিয়োগ দেবে 450 জনকে নিয়োগ দেবে এবং মহিলাদেরকে 22 জনকে নিয়োগ দেবে অর্থাৎ 472 জনকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে 18 থেকে 21 বছরের মধ্যে হলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে 18 থেকে 21 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন 1/4/2026 তারিখ অনুযায়ী। 1/4/2026 তারিখ পর্যন্ত 18 বছর হইতে হবে এবং 21 বছরের মধ্যে হইতে হবে, তা নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে বলছে যে কেবলমাত্র প্রাথমিক অর্থাৎ এখানে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রোপ ক্লাইম্বিং, যাচাই পরীক্ষার উত্তীর্ণ পরীক্ষা, লিখিত পরীক্ষায় আর কি উত্তীর্ণ হইতে হবে। লিখিত পরীক্ষা এমসিকিউ আকারে হবে, সেই লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে মৌখিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হইতে হবে। উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আপনি কিন্তু এখানে চাকরির সুযোগ পাবেন। তো এইখানে এই যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। ওয়েবসাইট লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে 9/4/2026 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে অর্থাৎ এপ্রিলের 9 তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে 30/4/2026 অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনের আবেদন করার জন্য আপনার 300x300 পিক্সেলের ছবির প্রয়োজন হবে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজের ছবির প্রয়োজন হবে। তারপরে এখানে বলছে যে আপনাকে কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। তো আবেদন ফি 50 টাকা এবং 6 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ 6 টাকা আপনাকে পরিশোধ করতে হবে অর্থাৎ 56 টাকা পরিশোধ করতে হবে। তো আমাদের মাধ্যমে যারা আবেদন করে নিতে পারবেন স্বল্প খরচে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। যারা আবেদন করতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া রয়েছে, সরাসরি সেখানে কিন্তু যোগাযোগ করলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো এখানে বলছে যে প্রথমে আপনাকে এসএমএস এর মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে। যে টাকাটা আপনাকে আবেদন করার পরে টাকাটা পরিশোধ করতে হবে। তো কিভাবে পরিশোধ করতে হবে? প্রথম এসএমএস এ PRISON লিখে ইউজার আইডি কোথায় পাবেন? আবেদন সাবমিট করার পরে একটাকে আবেদনপত্রে ইউজার আইডি লেখা থাকবে, সেটা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে এই যে এক্সাম্পল হিসেবে আপনাকে এরকম একটা মেসেজ দিবে যে অ্যাপ্লিকেশন ফি বা অ্যাপ্লিকেশন নেম, আপনার নামটা দেখাবে, এখানে আপনার টাকাটা দেখাবে যে আপনি কত টাকা পরিশোধ করতে হবে। অবশ্যই 56 টাকা, এই দুইটা 1 ও 2 নম্বরের জন্য মহিলা এবং পুরুষের জন্য কিন্তু 56 টাকা ফি পরিশোধ করতে হবে। প্রথম এসএমএস করার পরে আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো আপনাকে পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি কি করবেন? দ্বিতীয় এসএমএস করতে হবে। আপনাকে দ্বিতীয় এসএমএস করার জন্য আবার লিখবেন এসএমএস এ PRISON লিখে মাঝখানে ফাঁকা দিবেন, দিয়ে ইয়েস দিবেন, দিয়ে প্রথম এসএমএস করার পরে আপনাকে একটা পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বারটা দিয়ে 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে এক্সাম্পল হিসেবে ঠিক এরকম ভাবে আপনাকে সেন্ড করতে হবে। করে আপনাকে ঠিক এরকম একটা মেসেজ দিবে, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথাও সুন্দরভাবে সেভ করে বা কোথাও লিখে রাখবেন, কেননা আপনার যে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা বা আপনাকে যে মাঠ করতে হবে সেই মাঠের জন্য একটা অ্যাডমিট কার্ড তোলা লাগবে। সেই অ্যাডমিট কার্ড তোলার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন হবে করবেন। তো এই হচ্ছে কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।